বন্ধুরা, কামরূপ কামাখ্যা নাম শুনলেই মানুষ ভাবে জাদুটোনার জায়গা, কিন্তু তা নয়। এখানে তন্ত্র অর্থাৎ যারা তন্ত্র সাধনা করেন তাদের একবার হলেও কামাখ্যায় আসতে হয়, নচেত তন্ত্র সাধনা সিদ্ধি লাভ করা কঠিন হয়ে পড়ে। 2024-এ অম্বুবাচী মেলা কবে? আষাঢ় মাসের 7ই আষাঢ় 22শে জুন শনিবার দিবা 8টা 45 গতে প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে। নিবৃত্তি অর্থাৎ শেষ হবে 10ই আষাঢ় 25শে জুন মঙ্গলবার রাত্রি 9টা 8 গতে। এখন আসি অম্বুবাচী মানে কি। সতীর 51 পীঠের এক পীঠ হলো এই কামাখ্যা সতীপীঠ। ভৈরব হলেন শুক্রেশ্বর। অম্বুবাচীর এই 4 দিন যেমন ধরিত্রী মাতা রজস্বলা হন, কৃষকেরা হলকর্ষণ থেকে কোনো কাজ করেন না, ঠিক সেই রকম সকল দেবীদের মতো মা কামাখ্যাও রজস্বলা হন। এই 4 দিন মন্দির বন্ধ থাকে, কোনো পুজো পাঠ হয় না। পুরাতন মতে এই সময় বিধবা মহিলারা আগুনের কোনো রকম রান্নাবান্না খেতেন না, ফল কাঁচা দুধ খান, মাটি পাড়ান না, নৌকোতে নদীতে থাকার নিয়ম ছিল। এই 4 দিন অম্বুবাচী চালে তারা স্নান করে নিয়ম শেষ করতেন। মন্দির বন্ধের আগে কামাখ্যা মাকে পুজোর উপাচার হিসেবে 4খানা সাদা শাড়ি দেওয়া হতো। অম্বুবাচী ছাড়লে মন্দির ধুয়ে মুছে পরিষ্কার করে মায়ের পুজো শুরু করা হয়। আশ্চর্যের সাথে দেখা যায় সাদা শাড়ি রক্তে লাল টুকটুকে হয়ে আছে, কারণ মাঝে প্রতি বছর রজস্বলা অর্থাৎ ঋতুমতী হন। এ সময় সমগ্র ভারত ও বিদেশ থেকে সাধু সন্ত জ্ঞানী গুণীরা আসেন। কামরূপ কামাখ্যা নীলাচল পাহাড়ে মহামেলা চলতে থাকে। তন্ত্র সাধনা, কুমারী পুজো, গৌরী পুজো, যাগ যজ্ঞ, হোম চলে। ভক্তরা প্রচুর দান ধ্যান করেন। মায়ের পুজোর পর দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়া হয়।